শুধু দর্শকরা, খুললাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, এটা সুপ্রিম কোর্টে বলেছে কেন্দ্রীয় সরকার। এর আগে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার বলেছে, যে কোনো সরকারি হোক বা আদালত হোক, যে আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ নয়। তারপর এর আগে বলা হয়েছিল যে প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আবার এমনও বলা হয়েছে যে ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। অর্থাৎ যে চারটা ডকুমেন্ট দিয়ে আপনি একজনকে বলবেন যে আমি ভারতীয়, সেই চারটা ডকুমেন্ট কিন্তু ভারতীয়ত্ব প্রমাণের কিন্তু শেষ কথা নয়। এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে বিদেশি সংবাদ মাধ্যম বিবিসিতে বারবার বলা হচ্ছে যে ভারত সরকার নাকি বলেছে যে তাদের পাসপোর্ট তাদের দেশের বৈধ নাগরিকপত্র নয়। এর ফলে একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। সেটা হলো যে এমনিতেই ভারতের পাসপোর্টের মান কিন্তু খুব একটা ভালো নয়। সরকারের এই ঘোষণার ফলে মানটা আরও নিম্নগামী হতে পারে। কোনো দেশের সরকার এই কথা বলছে না যে তাদের পাসপোর্ট আসলে কী জিনিসটা, এটা আপনাকে বুঝতে হবে। পাসপোর্ট হলো যে আপনি যে বাইরে যাচ্ছেন, আপনাকে আপনার দেশ থেকে বাইরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হলো, এটার নাম হলো পাসপোর্ট। মানে আপনি বাইরে, এই ডকুমেন্ট থাকার অর্থ হলো আপনি বাইরে যেতে পারবেন। তো একটা দেশের সরকার তার দেশের নাগরিককে বাইরে যাওয়ার অনুমতি দেবে। সে তো আর তার দেশে তো আর পাকিস্তানের নাগরিক বা বাংলাদেশের নাগরিক বা আমেরিকার নাগরিককে তো আর সে বলবে না যে না না তুমি বাইরে যাও, আমি তোমাকে পাসপোর্ট দিচ্ছি। অর্থাৎ পাসপোর্ট ঘুরে ফিরে দেশের নাগরিককে দেওয়া হয়। এছাড়া পাসপোর্ট করার নিয়ম নীতি খুব কঠিন। বিশেষ করে আমাদের আসামে আপনি পাসপোর্ট করতে গেলে 66 সালের আগের ডকুমেন্ট দেখাতে হবে, যদি বাবার ডকুমেন্ট, জমির ডকুমেন্ট, অনেক কিছু দেখাতে হয়। ভালো পুলিশ ভেরিফিকেশন করার পর আসামে পাসপোর্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আপনি বলতে পারেন যে পাসপোর্ট দেশের নাগরিকত্বের একটা প্রমাণপত্র। কিন্তু সরকার এখন বলছে যেটা, এটাই শেষ কথা নয়। তার মানে অনেক পাসপোর্ট জাল হতে পারে, তাই হয়তো সরকার এই কথা বলছে। আধার কার্ডের ক্ষেত্রেও সেই একই প্রশ্ন আসছে যে আধার কার্ডও বানানো যায়, বাইরের কোনো নাগরিক এসে আমাদের দেশে আধার কার্ড বানাতে পারবে। তাই আধার কার্ড থাকার অর্থ এই নয় যে আপনি ভারতের নাগরিক হয়ে গেলেন। ভোটার তালিকায় অনেক বিদেশি নাগরিকের নাম আছে, তাই ভোটার তালিকায় নাম থাকলেই যে আপনি ভারতের নাগরিক এটা প্রমাণ নয়। অর্থাৎ আর প্যান কার্ড তো বাদই দিলাম। প্যান কার্ড হলো আপনার আয়ের একটা হিসাব রাখার একটা ডকুমেন্ট মাত্র। অর্থাৎ এইগুলো থাকার অর্থ এই নয় যে আপনি ভারতের নাগরিক হয়ে গেলেন। তাহলে কিসের ভিত্তিতে ভারতের নাগরিক হওয়া যায়? এটা তো আবার দুটো পার্ট আছে। আমাদের আসাম আলাদা এটা থেকে, আসাম বা উত্তর পূর্ব আলাদা, সারা দেশ একদিকে। রক্ত সম্পর্কিত নাগরিকত্ব আমাদের দেশে চলে। অর্থাৎ পিতা যে দেশের নাগরিক, শিশু সেই দেশের নাগরিক হবে। অর্থাৎ নিজের সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনি ভারতের নাগরিক। কিন্তু এখন পর্যন্ত ভারতের নাগরিককে সিটিজেনশিপ কার্ড কিন্তু দেওয়া হচ্ছে না। সরকার কিন্তু একথাও বলছে না যে সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে। অর্থাৎ নাগরিকত্ব কোন কার্ডে প্রমাণিত হবে সেটা কিন্তু এখনও নির্ধারিত হয়নি। বলা হচ্ছে এইসব কথা। আপনি নাগরিক কীভাবে প্রমাণিত হতে পারেন? আসামে আপনি নাগরিক প্রমাণিত হতে পারবেন যে আপনার বাবার বা আপনার ভোটার তালিকায় 1966 সালের ভোটার তালিকার নাম থাকতে হবে, তাহলে আপনি ভারতীয় নাগরিক। অথবা কোনো একটা ডকুমেন্ট দেখাতে হবে যেটাতে আপনি প্রমাণিত হয় যে 1971 সালের আগে আপনি ভারতে এসেছিলেন, অনেকটা এনআরসির মতো। তার মানে যে পাসপোর্টটা দেখা গেল যে পাসপোর্ট বলুন, আধার কার্ড বলুন, এসব নাগরিকত্বের প্রমাণ নয়। নাগরিকত্বের প্রমাণ কোনটা? এটা আইনে যেটা বলছে সেটা। এটা 2013 সালে সুপ্রিম কোর্ট একটি আদেশে এটা বলেছিল। আমার প্রশ্ন হলো, তাই যদি হয় তাহলে সিটিজেনশিপ কার্ড কেন দেওয়া হচ্ছে না? নাগরিকত্বের প্রমাণ কোনটা হবে? যদি এখন সরকার পাসপোর্টকে বৈধ নাগরিকত্ব, একমাত্র নাগরিকত্ব বলছে না যে পাসপোর্ট জাল করা যায়। এখন ধরুন আপনি ম্যাট্রিক পাস করলেন, বিএ পাস করলেন, এমকম, এমএসসি করলেন, যে কোনো কিছু একটা সরকারি বোর্ড থেকে আপনি পাস করলেন, আপনি যে সার্টিফিকেটটা পেলেন সেটা মান্যতা হবে। এখন যদি কেউ জাল সার্টিফিকেট বের করে আরও, তাহলে জাল সার্টিফিকেট যেহেতু বের হচ্ছে, এর জন্য কি আপনার বোর্ডের সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে? বা আপনি
ম্যাট্রিক পাস করেননি, আপনি বোর্ডের সার্টিফিকেট দেখালেন ম্যাট্রিক পাস করেননি, কিন্তু কেউ যদি বলে না না এটাই ম্যাট্রিক পাসের একমাত্র ডকুমেন্ট নয়, কারণ যেহেতু জাল ডকুমেন্ট অনেকগুলো বের হচ্ছে, তো জাল ডকুমেন্ট যদি বের হয় সেটা ধরার দায়িত্ব সরকারের। কিন্তু এর জন্য আপনি যে সঠিক যে ডকুমেন্ট সহ যে সার্টিফিকেট সহ ম্যাট্রিক পাস করেছে, হায়ার সেকেন্ডারি পাস করেছে, তাকে কি আপনি বলবেন না না এটা হায়ার সেকেন্ডারি পাসের একমাত্র ডকুমেন্ট নয়? আপনি বলতে পারেন না। দর্শক, এই প্রশ্নটা আমি এই জন্য আনলাম যে প্রচুর জাল সার্টিফিকেট তৈরি হচ্ছে, প্রচুর জাল পাসপোর্ট তৈরি হচ্ছে, ভোটার তালিকায় প্রচুর বিদেশি নাগরিকের নাম ঢুকছে, অনেক লোক বাইরে থেকে এসে আধার কার্ড বানিয়ে নিচ্ছে। এর জন্য যারা যারা সঠিকভাবে বানিয়েছেন তাদের কার্ডটা যে ভ্যালিড নয়, এটা কীভাবে প্রমাণিত হয়? এসব জটিল সমস্যার মধ্যে আমরা আছি। তাছাড়া সরাসরিভাবে সরকারের কি উচিত একথা বলা আদালতের কাছে যে পাসপোর্ট থাকলে আপনি এই দেশের নাগরিক নন? আপনি যখন বাইরে যাবেন আপনার পাসপোর্ট দেখেই তো ঠিক হবে আপনি কোন দেশের নাগরিক। ইন্ডিয়ান সিটিজেন, আপনার ইন্ডিয়ান পাসপোর্ট আছে মানে আপনি ইন্ডিয়ান সিটিজেন। এখন যদি কোনো পাকিস্তানি বা বাংলাদেশি ইন্ডিয়ান ডকুমেন্ট জাল করে আরেক জায়গায় যায়, ধরা পড়ে, এর অর্থ কি এটাই যারা এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাসপোর্ট বানিয়েছেন তাদেরটাও জাল, বা তাদেরটা বৈধ নয়, বা তাদেরটা নাগরিকত্বের প্রমাণ নয়? তাহলে কিসের নাগরিকত্ব? আইনের ধারায় যে নাগরিকত্ব হয় তার সিটিজেনশিপ কার্ড দেওয়া হোক প্রত্যেক নাগরিককে ভালো করে দেখে। তারপর একদিন হয়তো বলা ধরুন সিটিজেনশিপ কার্ডটাও জাল করা হলো, তাহলে সরকার একদিন বলবে না না সিটিজেনশিপ কার্ড থাকাই মানে আপনি নাগরিক, এটা নয়। ভোটার তালিকায় নাম থাকা লোক তো নাগরিক হবে না, কারণ তার ভোটে সরকার নির্বাচিত হচ্ছে। এখন যদি দেখা যায় যে প্রচুর বিদেশি লোক ভোট দিচ্ছেন, তো এটা তো যারা যারা ঠিক নাগরিক তাদের তো দায়বদ্ধতা নয়। আমাদের দেশে এসব গোলমেলের ঘটনা চলে। যাই হোক, কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা এখন বুঝবেন কি বলবেন না বলবেন। নমস্কার।